আপনার কাছে যদি ১০০ কোটি টাকা থাকে তাহলে কি আপনি গাড়ি কিনবেন নাকি বাড়ি কিনবেন? আর যদি ১০০০ কোটি টাকা থাকে তাহলে কি জাহাজ কিনবেন নাকি বিমান কিনবেন? আর ধরুন যদি আপনার কাছে ১০ লক্ষ কোটি টাকা থাকে তাহলে বাচ্চা মেয়েদের মাংস খাবেন, জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নাড়ি ভুড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খাবেন। আজকে কোনো কল্পকাহিনী বলছি না, এমনটা সত্যি ঘটেছে। পশ্চিমা বিলিয়নিয়ররা এত বছর এসব করে এসেছে। গতকাল এপিস্টাইন ফাইল ফাঁস হয়েছে। সেখানে হাজার হাজার ভিডিও এবং ৩০ লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমাটভাবেই হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফরি এপিস্টাইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নামও দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামিদামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব ধরনের মানুষজনও থাকতো। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বব শাপিরো সহ আরও অনেকেই ছিল। অ্যাপস্টাইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের কাছে। ট্রাম্প সহ বাকিরা প্রথমে মেয়েদের যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ধর্ষণের জন্য প্রস্তুত করত। কোনো বাচ্চার যৌনাঙ্গ কতটা টাইট সেটা দেখে দেখে রেটিংও দিত তারা। তারপর অতিথিদের পছন্দ মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে। সেখানেই দিনরাত চলত ধর্ষণ, পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করা। প্রেগনেন্ট করেই ওরা ক্ষান্ত থাকতো না, পরে সেই প্রেগনেন্ট বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেত তারা। এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নাড়ি ভুড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত। কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত। পার্টি করত, উল্লাসও করত তারা। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চারই বয়স ছিল মাত্র ৩ থেকে ৯ বছর। আই রিপিট, মাত্র ৩ বছর বয়সের বাচ্চাও এত সব জঘন্য নির্যাতনের শিকার হয়ে মারা যেত। এই সব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুবার বহুজন মুখ খুলতে চেয়েছিল, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। ২০০৯ সালেই একটা পার্টিতে গ্যাব্রিয়েলো রিকো নামের এক মেয়ে চিৎকার করে বলে দিয়েছিল, ওরা নরপশু, আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে স্রেফ গায়েব করে ফেলা হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল, পরে তাকে জেলে ভরা হয় এবং ২০১৯ সালে আশ্চর্যজনকভাবেই জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকেও মেরে ফেলা হয়েছিল। অ্যাপস্টাইন নামক লোকটা এত সব বাচ্চা মেয়েকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করত, যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে। ক্ষমতা এবং স্বার্থের লোভেই তাদের বাহিনীগুলো এত বছর ধরে এই নোংরা কাজগুলো করে আসছিল। বিল গেটস পর্যন্ত এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এসটিডি রোগে আক্রান্ত হয়েছিল সেজন্য তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটসও না, জোহরান মামদানির মাও এসব পাশবিক অনুষ্ঠানে যোগদান করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে এই ফাইলে। শুধু তাই না, নারী পাচারকারী চক্রের সাথে জড়িত আমেরিকার রাজনীতিবিদদের ক্যাম্পেইনে অনুদানও দিয়েছিল বিএনপির নেতা আব্দুল আওয়াল মিন্টু। এমনকি এসবের সাথে জড়িত কিছু ব্যক্তির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও ভালো সম্পর্ক আছে, সেটা এই ফাইল থেকে জানা যায়। কিছুদিন আগে ইসাবেল এবং আমি আমাদের খুব ভালো বন্ধু একজন কার্টুনিস্ট ম্যাট গ্রানিয়ালকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এই ফাইল ফাঁস না হলে হয়তো আমরা জানতেও পারতাম না যে পশ্চিমারা কতটা জঘন্য। আজকে এই ফাইলে যদি কোনো হুজুরের নাম থাকতো, কোনো মাওলানার নাম থাকতো, তাহলে হয়তো দেশে দেশে মশাল মিছিল বের হতো, আমেরিকা থেকে হুঁশিয়ারি আসতো। অথচ ক্ষমতার মসনদে থাকা আমেরিকার বিলিয়নিয়াররা এসব করেছে বলে পুরো বিশ্ব এখন নিশ্চুপ। যেসব পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি, বিজ্ঞানীদেরকে আমরা সম্মান করি, সেলিব্রিটিদের দেখলে আমরা আনন্দে আত্মহারা হই, তাদের মানসিকতাই এমন জঘন্য, কলুষিত।